নমস্কার স্যার। ধন্যবাদ স্যার। আমি রিতম ঘোষ, পিতা স্বর্গীয় দেবব্রত ঘোষ। আমি নদিয়া জেলার কোতোয়ালি থেকে। হ্যাঁ। দেবব্রত একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার, বলুন তো কে ছিলেন? সরি স্যার, আমার জানা নেই। মহাভারত গল্প শুনেননি? দেবব্রত বিশ্বদেবের নাম শুনেছেন? হ্যাঁ স্যার, শুনেছি। হ্যাঁ, তারপরে বলুন। আমি নদিয়া জেলা কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে এসেছি। আমি 2016 সালে মাধ্যমিক এবং 2018 সালে উচ্চ মাধ্যমিক এবং 2021 সালে স্নাতক পাশ করেছি। কিসের স্নাতক? জেনারেল বিভাগে। কি সাবজেক্ট ছিল? আমার ছিল ইতিহাস, বাংলা আর রাষ্ট্রবিজ্ঞান। ইতিহাস থেকে একটা কোশ্চেন করি। হ্যাঁ। সেন বংশের প্রথম রাজা? সামন্ত সেন। শেষ রাজা? শেষ রাজা স্যার এই মুহূর্তে মনে করছেন। প্রতিষ্ঠাতা? প্রকৃত প্রতিষ্ঠাতা শুধু প্রতিষ্ঠাতা? হেমন্ত সেন। প্রকৃত প্রতিষ্ঠাতা? সরি স্যার, এই মুহূর্তে মনে করছেন। মানে কাস্ট কি ছিল? কাস্ট জানেন? ব্রাহ্মণ ছিল তারা। সেটা ব্রাহ্মণ? হ্যাঁ। আপনার কাস্ট? আমি ঘোষ, পদবী ঘোষ। সাবকাস্ট গোপগোয়ালা। গোপগোয়ালা? শুধু গোয়ালা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সরি স্যার, এটা আমার জানা নেই। ওবিসি ফুল ফর্ম? আদার ব্যাকওয়ার্ড ক্লাস। শখ কি আছে আপনার? স্যার, আমার ক্রিকেট খেলা দেখতে এবং খেলতে ভালো লাগে। শখ ক্রিকেট? কোন ধরনের ক্রিকেট পছন্দ করেন? আন্ডার-20 না টি20 না 50? দুটোই দেখা হয়। হ্যাঁ। বলের মাপ কত? এই ওজন? স্যার, ক্যামব্রিজ বলে ওজন আমার জানা নেই স্যার। হিউজ? হ্যাঁ স্যার। কত ওজন? 155 গ্রাম থেকে 60 গ্রাম। গালিফাই নাকি গালিফাই? ফিল্ডিং একটা পজিশন। ক্রিকেট ব্যাটটা যে তৈরি হয় না? হ্যাঁ। কোন কাঠ দিয়ে? উইলো কাঠ দিয়ে। অ্যাকচুয়ালি কোন দেশে পাওয়া যায়, মানে কোন দেশে এই জন্য কাঠের জন্য বিখ্যাত? এটা আমাদের দেশটা কিন্তু, ভারতবর্ষ নয়। এটা স্যার আমার জানা নেই। আচ্ছা, পিঙ্ক বলে প্রথম কোথায় খেলা হয়? কলকাতায় ইডেন গার্ডেন স্টেডিয়ামে হয়েছে। সরি স্যার, ভারতের সাথে আর কোন দেশ আমার এই মুহূর্তে মনে পড়ছে না। রিতম সেন হ্যাঁ। নাম শুনেছেন? হ্যাঁ স্যার। কে? একজন গীতিকার, বাংলা। আপনার ডেট অফ বার্থ কবে? 26/5/2001। গান শুনতে ভালোবাসেন? হ্যাঁ স্যার, শোনা হয়। কি ধরনের গান? বাংলা গান। বাংলা কি ধরনের গান শোনেন? 90s এর গান, আধুনিক? হ্যাঁ স্যার, শুনেছি। বাংলা, হিন্দি। বাংলা গান শোনেন? হ্যাঁ স্যার। এক লাইন গান করুন, আধুনিক গান। সরি স্যার, এই মুহূর্তে আপনার বললেন 26/5/2001। 5 মে মাস। হ্যাঁ। মে মাসের একটা বিখ্যাত দিন বলুন। মে মাসে 2014 সালে মে মাসে 26শে মে তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম শপথ গ্রহণ করেছিলেন। আপনি আজকে ইন্টারভিউ দিতে এসেছেন। হ্যাঁ। আজকের 2 দিন আগে একটা বিখ্যাত দিন আছে। কোন দিন? আজ 4 ফেব্রুয়ারি আমাদের ক্যান্সার দিবস, বিশ্ব ক্যান্সার দিবস। এবছরের থিম কি ছিল? এবছরের থিম স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। সম্প্রতি নতুন একজন মুখ্যমন্ত্রী শপথ নেবেন, কি নাম? সরি স্যার, আরে জ্ঞানপীঠ পুরস্কার এবছর কাকে দেওয়ার জন্য মনোনীত করা হলো? এবছর স্যার বিনয় কুমার শুক্লা পেয়েছেন জ্ঞান। এটা সাহিত্যে। উপন্যাস। ঠিক আছে, ধন্যবাদ স্যার।